কখনো শুনেছেন একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগই তাকে আইনের চোখে অপরাধী করে তুলেছে? আজ আমরা এমনই এক অদ্ভুত আর সত্যি বলতে হৃদয় বিদারক ঘটনার গভীরে যাব। এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয়, একদম বাস্তব। একজন বিধবা মায়ের কাহিনী, যিনি সব প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়ে চারটে সন্তানকে বড় করে তুলেছেন। চলুন তাহলে ঘটনার শুরু থেকে দেখা যাক কিভাবে একজন মায়ের সারা জীবনের আত্মত্যাগ তার জন্যই একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল। এই মা ছিলেন এই সংজ্ঞার এক্কেবারে জীবন্ত প্রতিচ্ছবি। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের প্রয়োজন সবকিছু বিসর্জন দিয়েছেন শুধু সন্তানদের মানুষ করবেন বলে। দারিদ্র্য, কষ্ট কিছুই তাকে দমাতে পারেনি। একা হাতে মানুষ করেছেন চারটে সন্তানকে, 2জন ছেলে আর 2জন মেয়ে। আর তার পুরস্কার হিসেবে তিনি কি পেলেন? পেলেন একটা গ্রেপ্তারি পরোয়ানা। ভাবা যায়? আর এই ওয়ারেন্টটা কেন জানেন? একটা এনজিও থেকে লোন নিয়েছিলেন বলে, যে লোনটা তিনি নিজের জন্য নেননি, নিয়েছিলেন সন্তানদের পায়ে দাঁড় করানোর জন্য। তো এই পরিস্থিতিতে ছেলেমেয়েরা কি করল? আসুন এবার তাদের প্রতিক্রিয়াটা একটু দেখি। তাদের অজুহাতগুলো শুনলে মনে হবে এগুলো যেন নিজেদের দায়িত্বজ্ঞানহীনতা ঢাকার জন্য একটা বর্ম। দেখুন, তারা নিজেদের এই নিষ্ক্রিয়তাকে সঠিক প্রমাণ করার জন্য মূলত 2টো পথ বেছে নিয়েছে। একদল ভুক্তভোগী সেজেছে, আরেক দল আশ্রয় নিয়েছে অদ্ভুত যুক্তির। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। শুরু করি ছোট ছেলেকে দিয়ে, যে কিনা সবচেয়ে বেশি টাকা নিয়েছিল। সে এখন থাকে মধ্যপ্রাচ্যে। তার অজুহাতটা কি জানেন? খুব সোজা, আমার নিজেরই তো অবস্থা ভালো না। ব্যাস, বছরের পর বছর ধরে এই একটাই কথা বলে সে সব দায়িত্ব ছেড়ে ফেলে দিয়েছে। আর অন্যদিকে তার তথাকথিত সফল বড় ছেলেমেয়েরা কি বলছে শুনুন। তাদের যুক্তিটা আরও সাংঘাতিক। যার জন্যে টাকাটা নেওয়া হয়েছে, শোধও তো তারাই করবে। চিন্তা করুন একবার, কি শীতল, কি অকৃতজ্ঞ একটা যুক্তি। একেবারে যেন কোনো লেনদেনের হিসেব। তো এই সব যুক্তিতর্কের আড়ালে আসল পরিণামটা কি দাঁড়াচ্ছে? চলুন দেখি। ছেলে মেয়েদের এই চরম অবহেলার বোঝাটা ওই একা মা কিভাবে বয়ে বেড়াচ্ছেন। তার মাথার উপর ঝুলছে একটা গ্রেফতারি পরোয়ানা, যে কোনো দিন জেল হতে পারে। মামলা চালানোর যে বিপুল খরচ, সেটা তো আছেই। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি মানসিকভাবে সম্পূর্ণ একা, একেবারে নিঃস্ব। আর এই গল্পের সবচেয়ে বড় পরিহাস কি জানেন? যে মেয়েটা সবচেয়ে কম টাকা পেয়েছিল, মানে সবচেয়ে কম সুবিধাভোগী, একমাত্র সেই মায়ের পাশে দাঁড়িয়েছে। এই বিশাল বোঝার কিছুটা হলেও সে নিজের কাঁধে তুলে নিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা তো শুধু একটা পরিবারের গল্প নয়, তাই না? এটা আসলে আমাদের গোটা সমাজের দিকেই একটা আয়না তুলে ধরে। চলুন দেখি সেই আয়নায় আমরা কি দেখতে পাই। এই ছবিটা হলো আমাদের নৈতিক অবক্ষয়ের একটা জলজান্ত চিত্র। সন্তান আছে, কিন্তু দায়িত্ববোধের বালাই নেই। জীবনে সফলতা আছে, কিন্তু সামান্য কৃতজ্ঞতা বোধটুকুও নেই। সম্পর্কগুলো টিকে আছে, কিন্তু তার মধ্যে কোনো মানবিকতা নেই। এই ঘটনাটা আসলে একটা বড় সমস্যারই লক্ষণ মাত্র। তাহলে প্রশ্নটা এসেই যায়, তাই না? এমন একটা সমাজে মা হওয়াটাই কি একটা অপরাধ, যেখানে একজন মায়ের সর্বোচ্চ ত্যাগ আর ভালোবাসার প্রতিদান হয় জেল আর গ্রেফতারি পরোয়ানা? শেষ করব আরও একটা গভীর প্রশ্ন দিয়ে। আমাদের বিবেক কি সত্যি এখনও বেঁচে আছে? এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য, কারণ এই ঘটনা আমাদের সমাজের নৈতিকতা আর আমাদের নিজেদের মূল্যবোধকে এক বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।